এটা সবসময় মনে রাখবেন যখন ইন্ট্রোডাকশন দিতেছেন। আমি তো শুধুমাত্র আমার নামটা জানানোর জন্য, মানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা তাকে দেওয়ার জন্য কিন্তু আমি ইন্ট্রোডাকশন দিতেছি, শুধু বলার জন্য না। তাকে মনে রাখতে হবে আমার নাম কি, অথবা আমি কি কাজ করি। মনে করেন আমি বলে গেলাম আই এম জায়দাত তালহা, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স 4 ইয়ার্স, বলে গেলাম। সে কিছু মনে রাখতে পারবে, তাকে প্রসেস করা সময় দিতে হবে। ঠিক আছে? তো আমরা কমিউনিকেটিভ ইংলিশে কি কি শিখবো? ফার্স্ট অফ অল উই আর গোনা লার্ন অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, মানে হাউ টু টক ইন ইংলিশ, হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু এক্সপ্রেস ইয়োরসেলফ ইন ইংলিশ। মানে আপনি কিভাবে আপনার নিজেকে খুলে ধরবেন। বাংলায় আমরা কথা বলতে পারি না? জি স্যার। বাংলায় কথা বলার ক্ষেত্রে কি আমরা নিজেকে ঠিকমতো তুলে ধরতে পারি, প্রেজেন্ট করতে পারি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে পারি না কেন? জড়তা, ভিতরে জড়তা আছে। আপনারা অনেকেই বুঝেন, when I'm talking you understand what I'm saying, but when you are speaking you stutter. Most of you stutter. For what? Because you don't know what you are going to say next. This is in your brain but you can't speak with your mouth. That's the problem. That's the problem for the majority. এখন আপনাদের ক্ষেত্রে এই যে আমি এতক্ষণ ইংলিশ বললাম, কারো সমস্যা হয়েছে বুঝতে? কার সমস্যা হয়েছে? আপনার রাত পাতে লেগে সমস্যা হয়েছে? আর কার সমস্যা হয়েছে? সমস্যা থাকতে পারে। জি। তাহলে আমি ইংলিশটা কমাই নিয়ে আসবো, আর যখন বলবো ইংলিশ ওটা আবার আপনাদের জন্য এই মিনিংটা বলে দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন। হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের মুভমেন্ট স্যার। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের ইয়া মানে হচ্ছে পুরো কথাবার্তা ফ্লুয়েন্সি একটা বড় একটা পার্ট। আপনি যখন একটা বায়ারকে অ্যাপ্রোচ করবেন, when you're gonna approach someone, he's gonna see first of all your impression. What impression do you make? মনে করেন আমি একটা দাঁড়ায় এইভাবে এভাবে বলা শুরু করবো। বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন, বেসিক গ্রামার্স অ্যান্ড ফনেটিক্স, পার্সোনাল ব্র্যান্ডিং। দেখেন এই যে এই কথাটার মধ্যে কোনো টোনের চেঞ্জ নাই। মনে করেন আমি যেই কথাটা when I'm gonna signify something, মানে যেটাকে গুরুত্ব দিব বেশি, মানে I'm gonna signify something, I'm gonna say it in a louder tone. যখন আমার সিগনিফিকেশন করতে হবে কিছু, আমি মনে করেন মনোটোনাস একটা টোনে, মানে হচ্ছে সেম টোনে বলে গেলাম বলে গেলাম বলে গেলাম, তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না। তৈরি হলো মনে করেন আমি বলে গেলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন, বেসিক গ্রামার, ফনেটিক্স, পার্সোনাল ব্র্যান্ডিং, এরকম বলে গেলাম। অনেকে ক্লাস এরকম ভাবে নেয় এবং এটা করে কি একটা মনোটোনাস। মনোটোনাস মানে কি বলেন তো? মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, ক্লান্তি তৈরি করে, মানে হচ্ছে এটা শুনতে ভালো লাগে না, এটা একঘেয়েমি চলে আসে। একটা মনোটোনাস টোন রাখা যাবে না। আপনি যখন বলতে হবে তখন মাঝে মাঝে লাউডার টোনে চলে যাবে, আবার যখন দরকার হবে তখন একটা কোয়াইট কাম টোনে চলে আসবে। এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের উপর পার্থক্য করে। আপনার হাত কিভাবে মুভমেন্ট করতেছে, আপনার হাত কি পিছনে আছে সামনে আছে, নাকি আপনার হাত মুভমেন্ট করতে পারতেছে, নাকি আপনি শরীর মুভমেন্ট কিভাবে করতেছেন। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর সবার সাথে কথা বলার ক্ষেত্রে। এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের একটা বড় পার্ট। তারপরে আমরা বেসিক গ্রামার্স এন্ড ফনেটিক্স, we are going to learn about articles, preposition, basic sentence construct and all of that. তারপরে ফনেটিক্স। ফনেটিক্স কি বলেন তো? কার ধারণা আছে ফনেটিক্স সম্পর্কে? অ্যালফাবেটের যে উচ্চারণটা সাউন্ড, হ্যাঁ হ্যাঁ, অ্যালফাবেটের যে সাউন্ড আছে। yes yes, that's a good point. Phonetics and intonation is a huge part of spoken English. Phonetics কি? মনে করেন আমি কিভাবে আর উচ্চারণ করতেছি, when we are talking, how we are pronouncing something, আমি কিভাবে বেসিক ওয়ার্ডসগুলো অ্যালফাবেটসগুলো উচ্চারণ করতেছি, কোথায় আমি মনে করেন নো নো যে বলতেছি, নো এর ক্ষেত্রে কি হইতেছে? কেটা সাইড, আমি কেন বলতেছি না, কেন কেন কিন্তু বলতেছি না। when we are বলার ক্ষেত্রে আর এর মধ্যে কি কি আছে বলেন তো? when I am saying something, you are a good boy, আর এর মধ্যে কি কি আছে? এ আর ই, কিন্তু আরটা কি উচ্চারণ হইতেছে? ফুললি উচ্চারণ হইতেছে? এটা কিন্তু হিউজ পার্ট অফ ফনেটিক্স। আপনি কিভাবে বলতেছেন নেটিভ স্পিকাররা বলার ক্ষেত্রে দেখবেন ওই ব্রিটিশ ইংলিশে কিন্তু এই টি উচ্চারণ হয় না। মনে করেন ব্রিটিশ, তারা বলা হচ্ছে দ্য ব্রিটিশ, নট ব্রিটিশ।
এগুলো আলাদা আলাদা অ্যাকসেন্ট আছে, সবার অ্যাকসেন্ট আছে এবং সবার ফনেটিক্স আলাদা আলাদা। যেরকম আমেরিকান ইংলিশে হচ্ছে তারা একটু ইয়াবা মুখটা কম লড়ায়, নাড়ায় কম, আমেরিকান। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আবার কি হয়, তারা একদম সব কিছু উচ্চারণ করে। I am doing something. আরটাকে একটু সারিয়া করে। হ্যাঁ, আটা হচ্ছে পুরা সাইলেন্ট না, কিন্তু এটা মানে সাইলেন্ট। তো এরকম হচ্ছে ফনেটিক্স সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি জানতে পারি, যেরকম কোল্ড মেইল, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি কিভাবে কন্টেন্ট দেখতে পারেন। তারপর হচ্ছে কনভারসেশন এর ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মনে করেন আপনি কন্টেন্ট তৈরি করতে চাইতেছেন বিভিন্ন প্ল্যাটফর্মসে, ওই ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর এসব। মানে হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের পুরাটা আপনি কিভাবে কি কি শিখবেন, এটা কিন্তু এর মধ্যে আসে পড়ছে।